ভক্ত হওয়া বন্ধুরা কত কষ্টকর তোমরা দেখো। ভাঙ্গা ঠাকুর ঘর, আর ভাঙ্গা ঠাকুর ঘরের মধ্যে এইভাবে আমি মাদেরকে রেখেছি। তোমরা দেখো কত কষ্ট করে আমাকে পুজো করতে হয়। একজন ভক্ত হিসেবে, মায়ের ভক্ত হয়ে যে এতটা কষ্ট করতে হয়, তারপরেই কিন্তু পূর্ণতাগুলো আসে ধীরে ধীরে। এরকম একটা ছোট জায়গায় রেখেছি, তোমরা দেখো একদমই ছোট জায়গা। তোমাদেরকে পুরো মন্দিরটা আমি দেখাচ্ছি। অনেক কষ্ট করে মাদেরকে এখানে রেখেছি। আর এখানে দেখো ভক্ত যখন দেখি, বৃষ্টি যখন হয় তখন এই জায়গাটা পুরোটা একদম জলে ভরে যায়। তোমাদেরকে কী বলবো, এখানে ভক্তরা বসে আর এখানে আমি বসি। আর ভক্তদেরকে কিন্তু আমি দেখি। আর খুবই ছোট জায়গাতে, তোমরা তো সবাই জানো বা তোমাদেরকে আমি দেখিয়েছি যে মায়ের মন্দির হচ্ছে। সেই জন্য কিন্তু যেটা আগে মায়ের মন্দির ছিল সেটা কিন্তু আমি কিন্তু ভেঙে দিয়েছি, নাহলে কিন্তু মন্দিরটা হচ্ছিল না। আমাদের তো খুব ছোট জায়গা। তো এখন দেখো একটা টিনের একটা ছোট একটা ঘেরা করে এখানে মাদেরকে রেখেছি। এখানে প্রতিমাগুলোকে বিসর্জন করে দিয়েছি। আর শুধু ঘটগুলো রেখেছি, যেহেতু ভক্ত দেখি সেজন্য কিন্তু ঘটগুলো রাখতেই হবে আমাকে। সেজন্য দেখো এখানে মা বাবার ঘটগুলোকে রেখে দিয়েছি আর প্রতিমাগুলোকে বিসর্জন করে দিয়েছি, মায়ের বিগ্রহগুলোকে। আর এখানে খুব কষ্ট করে রেখেছি। আর এখানে আমার নতুন ঘর হচ্ছে, আর ঘর কিন্তু বন্ধ আছে। আর এখানে হচ্ছে ঠাকুর ঘর আমাদের, তোমাদেরকে যেটা আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। আর গলার কন্ডিশনটা খুবই খারাপ আমার, সেই জন্য ভালো করে আমি ভিডিওটাও করতে পারছি না। আর দেখো এই যে আমাদের ঠাকুর ঘর হচ্ছে, এই দেখো এখনও ঠাকুর ঘর কমপ্লিট হয়নি। তোমরা সবাই জানতে চেয়েছো যে আমার বাড়িতে পুজো কবে দাদা। তো আমার বাড়ি দুর্গাপুজোর পঞ্চমীতে পুজো, আর এখন অবধি ঠাকুর ঘরটা হয়ে উঠতে পারেনি। পঞ্চমীর আগে কমপ্লিট করে দেবে বলছে, জানি না কতদূর কী হবে। আর তোমাদের আশীর্বাদ কিন্তু খুবই জরুরি। তোমরা আমার যারা ফ্রেন্ড আছো, ফলোয়ার আছো, তোমরা আমাকে দু হাত দিয়ে আশীর্বাদ করো যেন আমি মায়ের ঘরটা যেন করতে পারি। তোমাদের আশীর্বাদ ছাড়া কিন্তু সেটা সম্ভব নয়। এ দেখো মায়ের ঘরটা এখানে হচ্ছে, আগে মায়ের ঘরটা হবে, তারপরে কিন্তু বাড়ির কাজ শুরু হবে। বাড়ির কাজ শুরু করেছিল আমার বাবা অনেক দিন আগে, কিন্তু মায়ের মহিমার কারণে কিন্তু বাড়ির কাজটা কিন্তু বন্ধ হয়ে যায়। মা কিন্তু বারণ করে, আগে মন্দির হবে মায়ের, তারপরে কিন্তু বাড়ির কাজ হবে। আর নাহলে তো যেই মিস্ত্রিটা কাজ করেছিল সেই মিস্ত্রির কিন্তু পা ভেঙে গিয়েছে আমাদের বাড়িতে যখন কাজ করতে এসেছিল। তো মায়ের ঘরটা গাঁথা হয়নি, প্রথমে এই বাড়ির এটা গেঁথেছিল। আর সঙ্গে সঙ্গে কিন্তু তারপরে কিন্তু পড়ে গিয়ে কিন্তু পাটা একদম ব্যান্ড হয়ে গেছে। আর আমি এক্ষুনি পুজো দিয়ে উঠলাম। তো যেহেতু সম্পূর্ণ বা সব রকমের ভিডিও তোমাদের সামনে শেয়ার করি, তো আমার মনে হলো যে আমি এটাও তোমাদেরকে ভিডিও শেয়ার করি। সবসময় যে খুশির টাইমে যে তোমাদেরকে সব ভিডিও শেয়ার করব আর দুঃখের টাইমে করব না, এমন নয়। কি বলবো, যে খুশি দুঃখ সব কিছু নিয়েই কিন্তু তারপরে পরিবার, আর তোমরা তো আমার একটা পরিবারের মতো। সেজন্য আমি কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও শেয়ার করছি। তো দেখো, আর এখানে কিন্তু আমি ঘর করেছি, আর এখানে রেখেছি এখন বর্তমানে, মারা আছে। আর প্রচণ্ড জল হয়ে যায়। আর আমরা এখন ওই বাড়িতে থাকছি, মাটির বাড়িটা আছে, একটা পাশের বাড়ি, পিসির বাড়ি হয়, ওখানে আমরা থাকছি। আমাদের ঘরটা এখনও কমপ্লিট হয়নি। তো আগে